অনেকদিন পর আমরা দুজন একসাথে। এক সময় ছিল যখন পুজো ছিল তখন ওর আমার বাড়ি চলে যেত রেডি হয়ে, হ্যাঁ একসঙ্গে রেডি হতাম। আজকে আবারও সেই সুযোগটা পেয়েছি অনেক দিন পর, আজকে দুজনে একসঙ্গে রেডি হচ্ছি। আমাদের আজকে বিয়ে বাড়ি ইনভাইট আছে, এক ফ্রেন্ডের বিয়ে, সেখানেই যাব। আমাদের দুজনে রেডি। দেখতে পেলে আমরা দুজনে রেডি হয়ে গেছি। জানো তো আমাদের দুজনের কিন্তু একসঙ্গে ছোট থেকে বড় হয়ে ওঠা। আর আমাদের এক বান্ধবীর বিয়ে ছিল গত 21শে এপ্রিল মিতা লজে। তো তার জন্যই আমরা গেছিলাম মিতা লজে। আর ওখানে গিয়ে দেখি ও ফটোশ্যুট করতে ব্যস্ত। স্বাভাবিক, ওর জীবনের এটা স্পেশাল দিন, ও তো ফটোশ্যুট করবেই। তো ওর সঙ্গেও আমরা একটু ছবি তুলে নিয়ে লজটা ঘুরে দেখলাম। আসলে মিতা লজটা নতুন করে তৈরি হওয়ার পর আমরা কোনো দিনই যাইনি। তো আমরা দুজনেই কিন্তু প্রথম এই মিতা লজে গেছিলাম। আর লজটা একটু ঘুরে দেখলাম। লজটা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানের জন্য ঠিক আছে, কিন্তু বড় অনুষ্ঠানের জন্য একদমই নয়, কারণ লজটা কিন্তু ছোটোখাটোর মধ্যেই। তো তারপরে সবার সঙ্গে দেখা করে এই যে আমার আর এক বান্ধবী, ওর সঙ্গেও দেখা হয়ে গেছে অনেক দিন পর। আসলে বিয়ে হয়ে যাওয়ার পরে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, কোনো একটা অকেশন না হলে কারোর সঙ্গে সেভাবে দেখা হয় না। তো সবার সঙ্গে ছবি তুলে চলে গেছিলাম খাবার টেবিলে। খাবার টেবিলে মেনুতে ছিল ডিমের টেবিল, স্যালাড, সস, ভাত, আলু ঝুরি, আলু ভাজা, ভেজ ডাল, তার সঙ্গে ছিল আলু পটলের তরকারি, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তার সঙ্গে ছিল শেষে ছিল আইসক্রিম আর হাজমোলা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। আর আমি কিন্তু ছেলেকে একদমই নিয়ে যাইনি, বাবা মার কাছে রেখে গেছিলাম। আসলে ছেলেকে নিয়ে গেলে এতটা আনন্দ করতে পারতাম না। আর বাবা মার সঙ্গে থাকলে আমার তো কোনো চিন্তাই থাকে না, আমিও নির্দ্বিধায় বেশ একটু ভালোই ঘুরতে পারি। তো তবে সবার সঙ্গে দেখা হয়, অনেক আনন্দ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক করো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো